আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম বিচ্ছেদ, জিন্নাত চালানের মাধ্যমে বিচ্ছেদকরণ। এটা খুব মারাত্মক কাজ করে এই বিচ্ছেদটা। আপনারা কাজ করে পরীক্ষা করতে পারেন এটা। এগুলো কিন্তু সম্পূর্ণ কুফরি চিহ্ন। নকশাটা ভালো করে আগে দেখেন, এখানে কিন্তু মন্ত্র আছে, মন্ত্রটা পরে বলতেছি, আগে নকশাটা দেখেন। তো এটা সেই বিচ্ছেদ। তো এই বিচ্ছেদের অনুমতি আমি তাদেরকেই দিলাম যারা 5টা শেয়ার করে কমেন্টে বলতে পারবে, একমাত্র তাদেরকেই অনুমতি দেবো, অন্যথা অনুমতি নাই। কেননা আপনারা শুধু দেখেই যান। হ্যাঁ, আমি যে ফ্রি যে আপনাদেরকে জিনিসগুলো দিতেছি, এটার আপনারা মূল্য দেন না। মূল্য ছাড়া কোনো জিনিসের মর্যাদা থাকে না। তো যাই হোক, কেননা একটা ওস্তাদের পিছনে ঘুরতে অভিজ্ঞতা, মানে তার পিছনে ঘুরে আমার, মানে কি বলবো এটা, মানে একজন ওস্তাদের পিছনে ঘুরেই এগুলা শিখতে হয়। অনেক সময় ব্যয় করতে হয়, টাকা পয়সাও ব্যয় হয়। একটা মানুষের পিছনে সবসময় ঘুরলে তো টাকা পয়সা তো যাবেই। তাই তিনি কাজ করছে, সেই কাজের মধ্যে আমি ছিলাম। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আমি ছিলাম, আমি দেখছি, দেখে শিখছি। তো এখনকার যেগুলো শিষ্য আছে এরা তো মনে করেন যে কাজ দেখে শিখবে কি, বছরে একবার খোঁজ নেয়, 6 মাসে একবার, 3 মাসে একবার, 1 মাসে একবার। তো এখানে মানুষের চাহিদা অনুযায়ী, যার যেমন চাহিদা সে তেমনইভাবে সময় ব্যয় করে। আমি যে এত কিছু অভিজ্ঞ, অনেকেই বলে আমি অভিজ্ঞ লোক। অভিজ্ঞতা আর এমনি হয় নাই ভাই। একটা লোকের পিছনে যেমন গুরুর পিছনে যদি সময় না দেওয়া হয়, তাহলে গুরুর যে কেরামতি, গুরুর যে পাওয়ার, গুরুর যে কাজকর্ম, এগুলো এত সহজে পাওয়া যায় না বা শেখাও যায় না। একটা আছে মুখে বলে দিলাম, আর একটা আছে হাতে নাতে দেখাই দিলাম। একটা হচ্ছে কানে শোনা, আর একটা হচ্ছে চোখ দিয়ে দেখা। আমি সবসময় চোখ দিয়ে দেখছি, হ্যাঁ। আর কতগুলো শিষ্য আছে এরা শুধু কানে শোনে। তো কানে শোনাটার ভিতরে কানে শোনা আর চোখ দিয়ে দেখা, আকাশ আর কই পাতাল ব্যবধান। তো বিষয়টা হচ্ছে এরকম। আর হয়তো আপনারা জানেন না, আসল গুমর হচ্ছে ওস্তাদের পিছনে যারা ঘুরে, যারা ওস্তাদের সাথে থেকে কাজ শিখে দেখে, তার ভিতরেও একটা ঊর্জা শক্তি প্রবেশ করে। আর গুরুর দয়া তার প্রতি সব থেকে বেশি থাকে, যে ওস্তাদের সাথে সবসময় কথাবার্তা বলে, সঙ্গ দেয়। ওস্তাদ তাকেই বেশি ভালোবাসে এবং তাকেই সব কিছু বলতে পারে। যেমন আমি যদি আপনার সঙ্গে যদি না চলাফেরা করি, তাহলে তো আর আমি আপনার বিষয়ে বুঝতেও পারবো না। হ্যাঁ, আমি যখন আপনার সাথে চলাফেরা করবো, তখনই তো আপনার গোপন কথাগুলো আমাকে বলতে পারবেন। কথায় কথা বাড়ে। যখন সঙ্গ থাকবে না, তখন কথার ভিতর থেকে কথা বাড়তে এক সময় দেখবেন যে অরিজিনাল খাঁটি জিনিস আপনি পেয়ে গেছেন গা। গুমর, এমনও কিছু গুমর আছে যেগুলো আপনাকে ভেঙে দিবে তখন। তো যাই হোক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো নকশাটা দেখছেন, আমি মন্ত্রটা দেখাইতেছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শাফিয়া জিন্নাতি আব্দুল রাহদি জিন্নাতি মেরি এ কাম কার দে, অমুক অমুকার সহিত বিচ্ছেদ ঘটা দে। দোহাই সুলেমান রাজা, যদি মন্ত্র লড়ে চড়ে, দোহাই দিলাম বিদ্যার হুঙ্কার। আবার বলতেছে, ইন্না সাফিয়া জিন্নাতি আব্দুল রাহদি জিন্নাতি মেরি এ কাম কার দে, অমুক অমুকার সহিত বিচ্ছেদ ঘটা দে। দোহাই সুলেমান রাজা, মন্ত্র যদি লড়ে চড়ে, দোহাই দিলাম বিদ্যার হুঙ্কার। এটা হচ্ছে সেই মন্ত্র, আর এটা হচ্ছে সেই নকশা। এখন এটার নিয়মকানুনের ভিতরে আসি। আপনারা অনেকেই আছেন যে বিচ্ছেদের নকশা কখন লিখতে হয়, বশীকরণের নকশা কখন লিখতে হয়, বানের নকশা কখন লিখতে হয়, এগুলো জানেন না।
আপনারা খালি যখন আমি কোনো বশীকরণের নকশা দিই তখন আমার কমেন্টে বলে যে ওস্তাদ কখন লিখবো, কোন টাইমে লিখবো, এরকম প্রশ্ন করে। তো এগুলো প্রশ্ন যারা করে তারা হচ্ছে নতুন, অবুঝ। কেননা যে প্রকৃতপক্ষে কবিরাজি করে বা কবিরাজির লাইনের ভিতরে আছে তারা জানে যে বশীকরণ কাজটা কোন টাইমে করতে হবে, বিচ্ছেদ কাজটা কোন টাইমে করতে হবে, বশীকরণ কাজটা কোন টাইমে করতে হবে, বানের কাজ কখন করতে হবে, এটা তারা জানে। তো নতুনদের ক্ষেত্রে প্রথমেই আমি আজকে বলে দিতেছি, ভিডিওটা যারা দেখবেন তারাই পাবেন, অন্যথায় পাবেন না। প্রশ্ন করলেও আমি উত্তর দিব না, আমি ভিডিওতেই কিন্তু বলে দিই যারা নিত্য নতুন আমার ভিডিও দেখে তারা অনেক কিছু পায়, আর নাহলে পাবে না। তো প্রথম কথা হচ্ছে যে যদি বশীকরণের তাবিজ তুমাজ নকশা যেটাই লেখেন সকাল 10টার ভিতরে লেখার চেষ্টা করবেন। একদম সকালকার আজান যে দিবে ফজরের আজান, এই ফজরের আজান থেকে শুরু করে সকাল 10টার ভিতরে বশীকরণের কাজ করবেন, ভালো কাজের কাজ করবেন। আর দুপুর ঠিক 12টায় 1টা, বিশেষ করে আপনাকে কাজটা করতে হবে 12টা থেকে 1টার ভিতরে বানের তাবিজ লিখবেন। বানের তাবিজ, বিচ্ছেদের তাবিজ, মানে সর্বোচ্চ টাইম হচ্ছে এই 12টা থেকে 2টা পর্যন্ত, এর ভিতরে আপনারা এই কাজগুলো করতে পারবেন, অন্যথা পারবেন না। স্তম্ভন, আরও বিভিন্ন উচ্চাটন, এগুলা কাজ টাজ আছে যেগুলা বিকেল টাইমেও করতে হয়। আর যদি দিনে না পারেন তাহলে রাত্রে কখন যাবেন, রাত্রে করবেন সন্ধ্যার সময় বশীকরণের। মারণ বানের করবেন ঠিক মধ্যরাত্রেবেলা। মারণ বান যে কোনো কাজকর্ম করেন রাতের ক্ষেত্রে মধ্যস্থানে যদি আপনারা কাজ করতে পারেন, নিয়মে আছে বশীকরণ টশীকরণ সবই রাত্রেবেলা মধ্যস্থানে করা যায়, অর্থাৎ 12টার সময় করা যায়, করলে কাজটা হয়। আমরা অনেকেই আছি বে টাইমে কাজ করে ফেলাই, কাজের কোনো ক্ষমতাই হয় না। মানে এই যে সাপোজ ধরেন এটা একটা তাবিজ, এই তাবিজটা যে এখন আমি জাগ্রত করব, এই তাবিজে যে জিনিসগুলোই থাক এটাকে তো আগে জাগাইতে হবে, না জাগলে কাজ করবে কেমনে। তো এটারও কিছু প্রসেস আছে, যেমন একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে যদি তাবিজটা কেউ লেখে তাহলে এই তাবিজ আপনি জিন্দা থাকে, আর কিছু আগরবাতি ধূপ ধুনার ধোয়া ধোয়া যায়, এটা জিন্দা থাকে। ওই টাইমটা আপনাকে আগে শিখতে হবে। হিন্দু শাস্ত্রে বলা হয় গ্রহ নক্ষত্র, মুসলমান শাস্ত্রে বলি সেতেরা। হ্যাঁ, তারপর হচ্ছে 10 কোণ আছে, মন্ত্রের সময় 10 কোণের প্রয়োগ আছে, এগুলো জানতে হয়, এগুলো শিখতে হয়, এগুলোই তো গুরুর পিছনে ঘুরে ঘুরে শিকার লাগে। তো যাই হোক, মন্ত্র দিছি, নিয়ম দিছি, এখন নিয়মটা বলতেছি, দেখেন নকশাটাও দেখে নিয়েছেন, হ্যাঁ নিয়মটা দেখেন। এই যে শনিবার কুমকুম গরু সোনা 2টি তাবিজ, একটি কবরে একটি শ্মশানে 108 বার পরে ফু। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এখন আমি পূর্ণাঙ্গ নিয়মটা বলতেছি, শুনেন। এই তাবিজটা লিখবেন, যেহেতু কবর শ্মশানের কথা আছে, দিনের বেলা কাজটা করার দরকার নেই, আপনারা করবেন ঠিক 11টার পর। আর যদি কেউ দিনে করতে চান তাহলে ঠিক 12টার পর, দিনের 12টার পর করবেন, না হলে রাতের 12টার সময় করবেন অথবা 11টার সময় করবেন। আর অনেকে এই তাবিজটা লেখার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা 108 বার পাঠ করে এই তাবিজের উপরে ফুঁক মারবেন। ফুঁক মারার পরে কিছু কাটা দিবেন, যে কোনো কয়েকটা কাটা দিবেন, দিয়ে এটা পুরোটাই একটা তাবিজের 2টা তাবিজ বানাবেন, নাহলে কবজ বানাবেন। বানাইয়া এটাকে ঠিক, মানে এখন আপনার তাবিজ লেখা শেষ, এখনই চলে যাবেন কবরে একটা করবেন, শ্মশানে একটা করবেন। অনেকে আছে তাবিজ এখন লিখছি 4-5 ঘন্টা পরে যায় তাবিজ ফুটতে যায়, এভাবে কাজ হবে না ভাই, নগদের কাজ নগদই করতে হয়। তো তাবিজ যদি দিনের বেলা পড়তে না পারেন তাহলে রাত 12টার সময় তাবিজ লিখবেন, 108 বার মন্ত্র জপ করবেন, করার সঙ্গে সঙ্গে আপনি কবরে অথবা শ্মশানে গেড়ে দেবেন। আর বিশেষ করে আপনারা যদি আরও ভালো রেজাল্ট নিতে চান তাহলে ঘরের ভিতরে কাজ করবেন না, পূর্ণাঙ্গ শ্মশান বা কবরস্থানে কাজটা করবেন, লেখালেখির কাজ, জপাজপির কাজ, তাহলে নগদে রেজাল্ট পাবেন এটার। তো এই ছিল নিয়মকানুন, সব কিছু বুঝাই দিছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কিন্তু অনুমতি একমাত্র তাদেরকেই দিলাম যারা 5টা শেয়ার করে কমেন্টে বলতে পারবে, তাদেরকে অনুমতি দেবো, অন্যথা অনুমতি নেই। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।